হ্যালো সবাইকে। আমার এই ভিডিওটা না প্রায় 1 মাস আগের একটা ভিডিও। এদিন ছিল পরীর অন্নপ্রাশন এন্ড আমরা বাসা থেকে যাচ্ছিলাম ওর অন্নপ্রাশন যেখানে দেওয়া হবে সেখানে। ওর আসলে একটা মানত ছিল শোলগাতিয়া মন্দিরে ওর অন্নপ্রাশনটা দেওয়ার। আমরা দৌলতপুর থেকে শোলগাতিয়া চলে গিয়েছিলাম। আর এই দেখো পরী কত বড় হয়ে গিয়েছে না। আমরা তো ওখানে গিয়ে ওকে চটকানো শুরু করে দিয়েছি। দেখো কি মিষ্টি লাগছে না পরীকে। ও এত সুন্দর করে হাসতে শিখে গিয়েছে না। ওর যেহেতু এখানে মানত ছিল সেজন্য আমরা সেইভাবে কোনো সেলিব্রেট করতে পারিনি। দেখো কি লক্ষ্মী করে বসে আছে আমার কোলে। পরীকে আসলে আমরা খুব মিস করি। ও যখন বড় হবে তখন এই ভিডিওটা দেখেই বুঝতে পারবে। পরী তার মিষ্টি দিদির কোলে সবসময় খুব বেশি হ্যাপি থাকে। এবার কিন্তু পরী গ্রামে 1 মাসের মতো ছিল। ও গ্রামটাও কিন্তু খুব ভালো এনজয় করেছে। ও যে কদিন গ্রামে ছিল সবাই এত হ্যাপি ছিল। আমি গ্রামে গিয়ে ওর ব্যাপারে শুনতে শুনতে আমার কান ঝাড়াপাড়া হয়ে যাচ্ছিল। তখন কিন্তু আমার একটু হিংসাই হচ্ছিল, কারণ আমরা গ্রামে গেলে আগে সবাই আমাদের নিয়ে মেতে থাকতো, আর এখন সবাই পরীকে মিস করে। আসলে পরী মিস করার মতনই মানুষ। সবার মুখে সবসময় একটা নামই থাকতো পরী। আমাদের পরী না আসলে অনেক লক্ষ্মী একটা মেয়ে। আমরা না ওখানে পরীকে ছোট করে হলুদ দিয়েছিলাম, স্নান করিয়েছিলাম, তারপরে মন্দিরে ওকে মুখে ভাত দেওয়া হয়েছিল। দেখো স্নান করার সময় কি সুন্দর করে হাসছিল ও। আমাদের পরী না স্নান করেই বেশি মজা পায়। আর এদিকে আমার মা, কাকি, পরীর মামি ওরা সবাই মাথায় জল দিয়ে দিচ্ছিল পরীকে। জল দেওয়ার সাথে সাথে ও কিন্তু একটু কান্না করে দিয়েছিল, কারণ ও বুঝতে পারেনি ওর সাথে এখানে কি হচ্ছে। তারপর কিন্তু একদম লক্ষ্মীমন্ত ভাবে স্নান করে নিয়েছিল। এই মন্দিরটা না অনেক শান্ত আর নীরব একটা জায়গা। এত ভালো লাগে এখানে গেলে, মনটা একদম ঠান্ডা হয়ে যায়। স্নান করার পর পরী কিন্তু ঘুমিয়ে পড়েছিল। আর এদিকে আমরা পরীকে রেডি করাচ্ছিলাম। এটা ছিল পরীর অন্নপ্রাশনের ড্রেস, এটা মুকুট, আর ওকে সুন্দর করে আমরা চন্দন দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। একদম পুরো লক্ষ্মীমন্ত একটা মেয়ে লাগছিল ওর। আর এদিকে পরীর সব যা যা নিয়ম কানুন ছিল সেগুলো করা হচ্ছিল এখানে। সবকিছু নিয়ম কানুন শেষ করে ওকে মুখে ভাত দেওয়া হয়। সেদিন না বিলাসও এসেছিল, কিন্তু ও একটু অসুস্থ হয়ে গিয়েছিল। ও না আমাদের মতো গাড়ি চান্ডি করতে পারে না। পরীকে যখন মুখে ভাত দেওয়া হয় ও কিন্তু একদম ঘুমানোই ছিল। মুখে ভাত দেওয়ার পরে সবাই পরীকে আশীর্বাদ করছিল। এখানে ছোট ছোট অল্প অল্প ক্লিপ আমার ছিল, তা অ্যাড করে দিলাম। পরীর অন্নপ্রাশন শেষ করে ওরা চলে গিয়েছিল ওদের মামার বাড়িতে, আর আমরা চলে গেছিলাম গ্রামের বাড়ি। এটাই ছিল পরীর অন্নপ্রাশনের ভিডিও। অনেকদিন ধরে প্ল্যান করছিলাম কবে এডিট করব, কবে ভয়েস দেবো, কিন্তু সময় পাচ্ছিলাম না। বাট এই স্মৃতিটা সারা জীবন থেকে যাবে। এই হলুদ জামাটা না পরীর মিলি দিদি ওর জন্য বানিয়েছিল। এটাই কিন্তু পরীকে অনেক বেশি কিউট লাগছে। সবকিছুর পরে ওর অন্নপ্রাশনের কেকটা কাটা হয়েছিল। ও ঘুমিয়েছিল বলে অনেক কান্না করছিল, কিন্তু পরীর হয়ে আমি কিন্তু ওর অন্নপ্রাশনের কেকটা কেটে দিয়েছিলাম। মানুষ না সময়ের সাথে বদলে যায়, কিন্তু স্মৃতিগুলো সারা জীবন রয়ে যায়। তেমন এই ভিডিওগুলো থেকে যাবে। আপনারা সবাই পরীর জন্য আশীর্বাদ করবেন, ও যেন খুব ভালো থাকে, অনেক বড় হয়। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা করে লাইক করে দিও।